আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাআসা ফিরআউনুর রাসূলা, যে ফেরাউন রাসূলের নাফরমানি করেছে। এখানে আর রাসূলা আলিফ লাম আছে রাসূলের আগে। এই আলিফ লাম দিয়ে আল্লাহ পাক কোন রাসূলকে বুঝাইছেন এটা আর কারো কাছে ব্যাখ্যা করা লাগবে না, শোনার সাথে সাথে সবাই বলে ফেলতে পারবে মুসা আলাইহিস সালাম, কারণ ফেরাউনের সময় রাসূল মুসা আলাইহিস সালাম। এইরকম 18 প্রকারের আরবি ভাষায় আলিফ লাম আছে, এক এক আলিফ লাম দিয়ে এক এক অর্থ বোঝায়। তা আল উম্মাহ, এই আল উম্মাহ দ্বারা সমগ্র মুসলিম উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আম জনতা সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ দার্স সমূহ। কিতাবটা লিখেছেন কে? জি, খালি বিন বাজ বললে হইব? আব্দুল আজিজ বিন বাজ বললে হবে? এটা কোন আব্দুল আজিজ? এটা আমাদের বাংলাদেশের আব্দুল আজিজ নাকি? আল ইমাম আল আল্লামা আর শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনারাই হলেন আল্লামা। আমাদের দেশে তো সবাই আল্লামা, আর মূলত আল্লামা বলতে যাদেরকে বোঝানো হয় এলেমওয়ালা, তারা হলেন এই শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ সালে মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, শাইখ সালে আল ফাউজান হাফিজাহুল্লাহ, এরাই হলেন আল্লামা। তো তিনি এই গ্রন্থটি রচনা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই গ্রন্থে আলোচনা আছে। আমরা ইতিপূর্বে আরকানুল ইসলাম এবং আরকানুল ঈমান, এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের দার্স হলো আদ-দারসুর রাবে, চতুর্থ দার্স, আকসামুত তাওহীদ ওয়া আকসামুশ শিরক। এই দার্সের বিষয় হলো আকসামুত তাওহীদ ওয়া আকসামুশ শিরক, মানে তাওহীদের প্রকারভেদ এবং শিরকের প্রকারভেদ। কারণ তাওহীদ কত প্রকার এটা না বুঝলে তাওহীদ বোঝা যাবে না, আবার শিরিক কত প্রকার এটা না বুঝলেও শিরিককে ভালোভাবে বোঝা যাবে না। তো এই দুটি অংশের মধ্যে আমরা আজকের দার্সে আলোচনা করব আকসামুত তাওহীদ, তাওহীদ কত প্রকার। আজকে দুইটা আলোচনা করা সম্ভব হবে না, আরেক দার্সে ইনশাআল্লাহ আকসামুশ শিরক, শিরকের প্রকারভেদ। আজকে হলো আকসামুত তাওহীদ, তাওহীদের প্রকারভেদ, তাওহীদ কত প্রকার। প্রথমে আসি, আমরা ইতিপূর্বে তাওহীদ কাকে বলে আমরা আলোচনা করেছি। আপনারা একজন একেবারে সংক্ষেপে তাওহীদের সংজ্ঞা দিবেন যে তাওহীদ কাকে বলে, যাতে এমন সংজ্ঞা দিবেন আপনার ভাষায় দিবেন যাতে সবাই বুঝে যায় যে তাওহীদ কাকে বলে। কে দিবেন বলেন তো দেখি, দেখি বলো, তুমি বলো। একক একক সত্তা হিসাবে বা একক মালিকানা হিসাবে নির্ধারণ করলে এটার নাম তাওহীদ। সংজ্ঞা ঠিক আছে, কিন্তু এই সংজ্ঞা পড়লে আবার বুঝাইতে হইব রুবুবিয়তের, রুবুবিয়ত কি, আসমা ওয়া সিফাত কি, বোঝানো লাগবে না। এমন একটা সংজ্ঞা দিবেন যাতে আর বোঝানো লাগবে না, এইরকম একটা সংজ্ঞা। জি ভাই বলেন। ঠিক আছে, সংজ্ঞা ঠিক আছে, কিন্তু এখন আপনি বললেন যে সকল ক্ষেত্রে, এবার প্রশ্ন হবে যে কোন কোন ক্ষেত্রে, এটার ব্যাখ্যা দেওয়া লাগবে। যে সকল ক্ষেত্রে আল্লাহর এককত্ব থাকা দরকার সেখানে এককত্ব রাখতে হবে, কথা ঠিক। এখন বলা হবে যে কোন কোন ক্ষেত্রে এককত্ব রাখতে হবে। আর কেউ বলবেন? না, আলহামদুলিল্লাহ এটা মোটামুটি কাছাকাছি, মানে এটার আর বেশি ব্যাখ্যা দেওয়া লাগবে না। মূলত মানে 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট বলতে হবে। 5টা পয়েন্ট বললে মোটামুটি সংজ্ঞাটা সহজে যে কোনো ব্যক্তি বুঝতে পারবে।
সৃষ্টির ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, এই পাঁচটির মধ্যে সব চলে আসবে। ভাই যে বলছে যে সকল ক্ষেত্রে এককত্ব, যে সকল ক্ষেত্র বলতে এই 5টা পয়েন্ট বললে এর মধ্যে সকল ক্ষেত্র অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক গণ্য করা, এটাকে বলা হয় তাওহীদ। এজন্য আমরা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনারা আমরা তাওহীদের সংজ্ঞা দিয়েছেন এভাবে যে ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে ওয়াল আসমা ওয়াস সিফাতে ওয়াল ইবাদাহ। এই বিষয়গুলোর ক্ষেত্রে, মানে সৃষ্টির ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, তারপরে পরিচালনার ক্ষেত্রে, নাম ও গুণাবলীর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। মানে এই পৃথিবীতে এই পর্যন্ত নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীতে যত শিরক হয়েছে, এই 5টা ক্ষেত্রে শিরক হয়েছে। মানে মানুষ এই 5টা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বজায় রাখে নাই। এক একজন এক এক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে। মানে যুগে যুগে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিন্তু ইল্লা ওয়া হুম মুশরিকুন, ঈমান আনার পরেও মানুষগুলো মুশরিক। কারণ কি? যুগে যুগে মুশরিকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করত, কিন্তু এই যে 5টা ক্ষেত্র বলা হলো, এর কোনো একটা ক্ষেত্রে গিয়ে শিরিক করে বসে থাকত। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিক যারা, তাদেরকে জিজ্ঞাসা করা হতো মান খালাকাকুম, তোমাদেরকে কে বানাইছেন? তারা উত্তর দিত আল্লাহ বানাইছে। তাহলে সৃষ্টির ক্ষেত্রে তারা আল্লাহর উপর ঈমান আনছে। তাদেরকে জিজ্ঞাসা করা হতো মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়া মাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, তাদেরকে জিজ্ঞাসা করা হতো, তারা বলতো আল্লাহ। তাদেরকে বলা হতো কে বলো দেখি আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তোমার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এটা কে নিয়ন্ত্রণ করেন, জীবন মৃত্যু কে নিয়ন্ত্রণ করেন? তারা বলতো কি আল্লাহ। তাহলে এই ক্ষেত্রেও ঈমান আনছে। মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো ওয়া মান ইউদাব্বিরুল আমর, এই সমগ্র সৃষ্টি জগৎটা পরিচালনা করে কে? তারা বলতো আল্লাহ। তাহলে এই জায়গায় ঈমান আনছে। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নামের প্রতিও তারা ঈমান আনতো। তারা আল্লাহকে আল্লাহ বলেই ডাকতো। এই জন্য যুগে যুগে কোনো মুশরিক কোনো দেবতার নাম আল্লাহ রাখে নাই। অনেক নাম রাখছে যুগে যুগে, কিন্তু কোনো দেবতার নাম কোনোদিন আল্লাহ দেবতা এটা রাখে নাই। এই নামটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শিরিক থেকে মুক্ত রেখেছেন। কোনো জায়গায় পৃথিবীতে এই পর্যন্ত আল্লাহ নামে কোনো মূর্তি, কোনো দেবতা নাই, ছিল না কোনোদিন যুগে যুগে। তাহলে আল্লাহ নামের উপরেও তারা ঈমান আনতো। তারা রাহিম নামের উপরে ঈমান আনতো, কিন্তু রহমানের উপরে ঈমান আনতো না। তারা বলতো আমার রহমান, রহমানকে আমরা তো চিনি না। তাহলে আল্লাহর কিছু কিছু নামের উপরেও ঈমান আনতো। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কিছু সিফাতের উপরেও তারা ঈমান আনতো। কিন্তু তাদের ঈমানের মূল সমস্যাটা ছিল কোন জায়গায়? ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে গিয়ে শিরিক করত। ইবাদতের ক্ষেত্রে গিয়ে ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে নাই, আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নাই। মুশরিকেরা আল্লাহর ইবাদত করতে কখনো অস্বীকার করে নাই, বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইবাদত করার প্রস্তাব নিয়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি যখন আল্লাহর ইবাদত করবেন, আমরা সহ সবাই এসে আপনার সাথে শরীক হব আপনার ইমামতিতে। আবার আমরা যখন ইবাদত করব, আমাদের শিরকি ইবাদত, সেখানেও আপনি ইমামতি করবেন।
আপনি সেখানেও ইমাম, আপনাকে 2 জায়গার ইমাম বানায় দেওয়া হলো। আমাদের দেশে এরকম ইমাম আছে, দেখবেন যে গান বাজনার অনুষ্ঠানেও সভাপতি, আবার ওয়াজ মাহফিলেও সভাপতি, 2 জায়গারই সভাপতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 জায়গার সভাপতি বানায় দেওয়া হয়েছে। তাহলে তারা আল্লাহর ইবাদত করতে কিন্তু অস্বীকার করে নাই। তারা বলছে আমরা আপনার ইমামতিতেই আল্লাহর ইবাদত করব। তারপরেও তারা মুশরিক কেন? ইবাদতকে শুধু একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে নাই, ইবাদতকে ভাগ করে নিছে, কিছু আল্লাহর জন্য, কিছু তাদের বাতিল মাবুদদের জন্য। এই কারণে তারা এত কিছুর উপরে ঈমান আনার পরেও ইল্লা ওয়াহুম মুশরিকুন, এরা মুশরিক। ঠিক এই সূত্রে যদি আমরা বর্তমানে দেখি, বর্তমানে আমাদের দেশে, আমাদের সমাজে, আশেপাশে ওনারাও আল্লাহর অনেক বিষয়ের উপরে ঈমান আনেন, কিন্তু আবার ইল্লা ওয়াহুম মুশরিকুন, আবার শিরিকও করে। ইবাদতের ক্ষেত্রে গিয়ে শিরিক করে, কেউ রুবুবিয়তের ক্ষেত্রে করতেছে, আবার কেউ ইবাদতের ক্ষেত্রে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে। যারা আল্লাহর ইবাদত করে না তারাও কিন্তু শিরিক করে। কথাটা বুঝে আসছে? ইবাদত করে না, কোনো ইবাদতে করে না। আল্লাহর কোনো ইবাদত না করা মানি সে তাগুতের ইবাদত করে, সে শয়তানের ইবাদত করে। ইবাদত শূন্য পৃথিবীতে কোনো মানুষ নাই। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কেউ শয়তানের ইবাদত করে। ফজরের সময় যখন আজান হয় তখন কিছু মানুষ উঠে, কিছু মানুষ উঠে না। আমরা মনে করি যে মানুষগুলো উঠছে এই মানুষগুলোই ইবাদত করছে, যেগুলা ঘরে শুয়ে রয়েছে এগুলা মনে হয় ইবাদত করে না, কিন্তু তারাও ইবাদত করছে, তারা ইবাদতের বাহিরে না। যারা সালাত আদায় করেছে, উঠেছে, এরা ইবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের। যারা উঠে নাই, সালাত আদায় করে নাই, তারা ইবাদত করেছে শয়তানের। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমকে জিজ্ঞাসা করবেন যে আমি না তোমাদেরকে বারবার সতর্ক করেছিলাম, বলেছিলাম যে আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করবা না। তাহলে মানুষ কেউ শয়তানের ইবাদত করে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। ইবাদত করে না এরকম মানুষ জমিনে নেই। তাহলে ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনকে একক গণ্য করলে এটার নাম হয় কি? বলে গেছেন, এটার নাম তাওহীদ। তাহলে আমরা বুঝলাম তাওহীদ কি জিনিস। এবার আসেন তাওহীদের প্রকার। তাওহীদের প্রকার মানে আসলে তাওহীদের প্রকার না। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা এই 3 প্রকারের বিষয়কে একত্র করলে তাওহীদ হয়। মানে 3 প্রকারের থেকে 1 প্রকারের সমস্যা হলে এটা তাওহীদ থাকে না। কথা বুঝে আসছে? যেমন আপনি ধরেন আল্লাহর ঘরে তাওয়াফ করবেন, কয়বার? 7 চক্কর, 7 বার করতে হবে। 7 বারে মিলে তাওয়াফ হবে কয়টা? একটা। এখন আপনি 6 বার করছেন, 1 বার করেন নাই, তাওয়াফ হয় নাই। নাম্বার পাইছেন কত? 0। 6 বার যে করছেন এটার কোনো নাম্বার নাই। 7 বার যতক্ষণ পূর্ণ হবে না। সফা মারওয়া সাই 7 বারের জায়গায় 5 বার করছেন। 5 বার করলে তো প্রশ্ন 7টায় যদি 100 হয় তাহলে 5টার আনসার করছেন, এখানে তো নাম্বার 60-70 পাওয়ার কথা, কিন্তু নাম্বার পাবেন কত? 0। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের 3 প্রকারের যে কোনো একটা প্রকারে যদি আপনি ফেল করেন পুরাটাই ফেল। এই জন্য 3টা মিলেই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে কোন আহলুল ইলম 2 ভাগে ভাগ করেছেন, কোন আহলুল ইলম 3 ভাগে ভাগ করেছেন। যারা 2 ভাগে ভাগ করেছেন তারা বলছেন একটা তাওহীদে ইলমি আর একটা তাওহীদে আমলি। তাওহীদে ইলমি, তাওহীদে আমলি, এইটা শুনছেন কোনদিন? তাওহীদে ইলমি, তাওহীদে আমলি এই প্রথম শুনছেন? জি। অনেক আহলুল ইলম তাওহীদকে এইভাবে ভাগ করছেন।
যে একটা তাওহীদে এলমি আর একটা তাওহীদে আমলি, মানে বাগ ওইটাই, কিন্তু নামটা ভিন্নভাবে করছেন। তাওহীদুর রুবুবিয়্যাত এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই দুইটা তাওহীদে এলমি। আর তাওহীদুল উলুহিয়া এটা হলো তাওহীদে আমলি। মানে তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এটাতে আমল না, এটা হলো এলেম, এলমি তাওহীদ। মানে এই দুইটা আপনি জানতে হবে, বিশ্বাস করতে হবে, কিছু করা লাগবে না। এটার এলেম অনুযায়ী তাওহীদে বিশ্বাস করতে হবে। আর তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদত যেটা, এটা হলো মানা, ইবাদত করা, কাজ করা, আমল করা, আমলের মধ্যে তাওহীদ। তাহলে বোঝা যায় এলেমের মধ্যেও তাওহীদ আছে, আমলের মধ্যেও তাওহীদ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনের উপরে এলেম শিখা, তাওহীদের এলেম শিখা ফরজ করছেন, ফরজে আইন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, এলেম শিখো, এলেম জানো, বুঝো, শিখো, আল্লাহর নির্দেশ, ফরজে আইন। যে লোক নাম স্বাক্ষর করতে পারে না তার জন্য এটা ফরজে আইন। যে লোক কিছুই জানে না দুনিয়া, তার জন্য ফরজে আইন। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কিসের এলেম? লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম মানে তাওহীদের এলেম। তাহলে তাওহীদের এলেমটা কি? তাওহীদের এলেমটা হলো ওই যে তাওহীদে এলমি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। একই আয়াত, প্রথম ফা'লাম, তারপরে বলছেন কি ওয়াস্তাগফির। ওয়াস্তাগফির দুইটা মনে রাখবেন, একটা হলো ফা'লাম আর একটা হলো ওয়াস্তাগফির। একই আয়াতে, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। প্রথম বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলছেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তাহলে একটা হলো এলেম আর একটা হলো ইস্তিগফার। আল্লাহ পাক প্রথম নির্দেশ দিয়েছেন এলেম শিখো, তারপরের নির্দেশ দিয়েছেন ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। এখানে ফা'লাম হলো এলেম, ইস্তিগফার হলো আমল। ইস্তিগফারটা হলো কি? আমল। তো এই আমলের ক্ষেত্রেও লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, কিন্তু আগে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে আমল। তাহলে বোঝা গেছে এলমের মধ্যেও তাওহীদ আছে, আমলের মধ্যেও তাওহীদ আছে। এজন্য আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। আমার কথা বুঝতেছেন আপনারা? কথা জটিল, কথা কঠিন, কিন্তু মনোযোগ দিয়ে বুঝলে সহজ। কিন্তু যত কঠিনই হোক, এটা ছাড়া পাস করা যাবে না, এটা না শিখলে ফেল। তাহলে এটা কঠিন হইলেও শিখতে হবে। যদি বলেন যে অঙ্ক খুব কঠিন, অঙ্ক সাবজেক্ট বাদ দিই, পরীক্ষা দিব না, বাকিগুলো সব 90 করে পাইছেন, পাস। যদি মনে করেন যে তাওহীদ খুব কঠিন, শিখা লাগবে না, তাহলে ফেল আপনি। এটা যত কঠিনই হোক, এটাকে সহজ করে শিখতে হবে। তাহলে আমরা বলছি যে কথাটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। চোর কখনো চুরি করতে পারে না যখন সে মুমিন থাকে। চোর কি করতে পারে না? চুরি করতে পারে না ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়। আচ্ছা, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন। মুমিন অবস্থায় কোন ব্যক্তি মদ পান করতে পারে না। ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মুমিন অবস্থায় কোন ব্যক্তি জিনা করতে পারে না। তাহলে আমরা দেখি যে মদপান করে আবার মুমিনও, জিনাও করে আবার মুমিনও। আছে না এরকম? আছে, মানে কি হাজার হাজার লাখ লাখ। তারপরে আপনার চুরিও করে, আবার পাক্কা মুমিনও আছে। আমার ইমানের কি হয়েছে? ইমান তো খুব শক্ত। এখানে লক্ষ্য করেন, এই যে আচ্ছা আরেকটা আয়াতও বলি, সূরা আল বাকারার আপনার
276 নম্বর আয়াত থেকে 75, 76, তারপরে 77, 78, 79 এগুলো হলো সুদের নিষেধাজ্ঞার আয়াত। তো এখানে আপনার 275 থেকে শুরু করে 277, 278, 278 নম্বর আয়াতটা লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর যদি তোমরা মুমিন হও তাহলে সুদের অংশ পরিত্যাগ করো, সুদের সাথে সম্পর্ক ছিন্ন করো। এখানে সুদের সাথে সম্পর্ক ছিন্ন করো এই কথাটা বলে আল্লাহ পাক সাথে বলছেন কি, যদি তোমরা মুমিন হও। তাহলে এই একটা আয়াত আর একটা হাদিস বললাম। আয়াতটাতে বলা হচ্ছে সুদ ছাড়তে। সুদ ছাড়া কি ঈমান না আমল? জি, আমল। সুদ ছাড়াটা আমল। কিন্তু আল্লাহ পাক এই আমলটাকে সম্পর্ক করছেন কিসের সাথে? ঈমানের সাথে। বলছেন জারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিনের সাথে সুদ ছাড়ার আল্লাহ পাক সম্পর্ক করে দিয়েছেন। অথচ সুদ ছাড়াটা আমল। এই আমল, প্রত্যেকটি আমল ঈমানের সাথে সম্পর্কিত। এরপরে দেখেন ওখানে চুরির কথা, জেনার কথা, মদ পান করার কথা যা বলছেন সবগুলোর সাথে ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে সম্পর্ক করছেন। তার অর্থ হলো বান্দা যখন গুনার কাজ করে তখন সে জাহেল হয়ে যায়। এই সূত্র মনে রাখবেন, গুনাহগার মানে জাহেল। গুনাহগারের আরেক নাম কি? জাহেল। ওয়া মান ইয়ামাল সুআন বিজাহালাতিন, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছে যারা মন্দ কাজ করে কিসের কারণে? জাহালাতের কারণে। জাহালত না হলে কেউ খারাপ কাজ করতে পারে না, গুনাহ করতে পারে না। আয়াতটা মনে নাই, এই জন্য আয়াত নম্বর বলি নেই। তা আল্লাহ পাক এখানে বলছেন যে বেজাহালাতিন, এই জাহালাতিন এখানে সকল তাফসীর কারক বলছেন যখন বান্দা কোনো গুনাহ করে তার অর্থ সে জাহেল। এজন্য গুনাহগারের আরেক নাম জাহেল। কারণ জাহালত ছাড়া কেউ গুনাহ করতে পারে না। যার ভিতরে এলেম আছে সে গুনাহ করবে না। কারণ কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে এলেমওয়ালা, আল্লাহকে ভয় করে। তো গুনাহ যখন করে আল্লাহর ভয় থাকে না। আল্লাহর ভয় থাকলে গুনাহ করে কেমনে? আল্লাহর ভয় নাই মানে তার ভিতরে এলেম নাই, এলেম চলে গেছে, সে জাহেল। তখন কথাটা বুঝে আসছে? এই জন্য আমি মূল কথাটা যেটা বলছি, তাওহীদের সাথে এলেম এবং আমল দুইটা মিলে তাওহীদ। এলেম এবং আমল দুইটা মিলেই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ হয়। এজন্য নবী রাসূলেরা দাওয়াত দিতেন ঈমানের, কিন্তু ঈমানের দাওয়াত যারা গ্রহণ করতেন তাদের পুরা জিন্দেগীর আমল পরিবর্তন হয়ে যেত। যত নবী রাসূল পৃথিবীতে আসছেন প্রত্যেক নবী রাসূল দাওয়াত দিয়েছেন কিসের? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আল আরাফে আরো অনেক সূরায় নাম ধরে ধরে নবীদের বলছেন। সকল নবীরা এসে দুনিয়ার কওম মানুষকে, তাদের কওমকে বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার কওম, ও আমার জাতি, একমাত্র ওই মাবুদের ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য মাবুদ নাই। তাহলে সকল আম্বিয়া আলাইহিমুস সালাম উম্মতকে, মানুষকে, কওমকে দাওয়াত দিয়েছেন তাওহীদের, ঈমানের। কিন্তু যারা এই ঈমান গ্রহণ করছেন, ঈমান আনছেন তাদের দাওয়াতে, তাদের পুরো জিন্দেগীর আমল পরিবর্তন হয়ে গেছে। সাহাবায়ে কেরামেরা দাওয়াত পাইছেন ঈমানের। সাহাবায়ে কেরামদেরকে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দেন নাই কখনো যে হে আমার কওমের লোকেরা, হে দুনিয়ার মানুষেরা, সবাই চুরি ছেড়ে দাও। এই দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও দিচ্ছেন? রাসূলের সমাজে মনে কর চুরি ছিল না। ছিল মানে কি? চোর ডাকাতের আস্তানা। ডাকাতের ভয়ে রাস্তা দিকেও বাইরে যেতে পারতো না, মাল সব লুটতরাজ করে নিয়ে যেত, জোর যার মুল্লুক তার।
কোনো আইনের শাসন বলতে কিছুই ছিল না। সেই সমাজে মদ না হলে মেহমানদারি হতো না। মেহমান আসতে মদ দেয় নাই, মেহমান রাগ করে চলে যেত। কি মেহমানদারি করছে, মদে দিল না। আবার মদের কোয়ালিটির উপরে মেহমানদারির কোয়ালিটি ওই সমাজে সবচেয়ে উন্নত মানের মদ ছিল বাইতে রাসের মদ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবি, তিনিও কবিতার মধ্যে বলছেন, কাআন্নাহা মিন বাইতে রাসিন ইয়াকুনু মেজাজুহা আসালুন ওয়া মা। এটা বাইতে রাসের মদ। এই মদের স্বাদ পানি এবং মধু মিশ্রিত শরবতের মতো। মধু আর পানি মিক্স করলে যেরকম মজা, এই মদের স্বাদ বাইতে রাসের মদের স্বাদ এরকম। তো ওই মদ দিয়ে মেহমানদারি করতে হতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ ছাড়া দাওয়াত দেন না। কিন্তু মদ পরিত্যাগের আয়াত নাযিল হয়েছে অনেক পরে, মদিনা যাওয়ার পরে, তাও 3 দফায়। তাও নাযিল হয়েছে কাদের উপরে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখানে দেখেন আয়াত নাযিল হয়েছে কাদেরকে লক্ষ্য করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস বলি মদ ছাড়ার দাওয়াত আসে নাই, ইয়া আইয়ুহান নাস আসে নাই। আসছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে। কিন্তু তাওহীদের দাওয়াত আসছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মানে তাওহীদের দাওয়াতটা ইয়া আইয়ুহান নাস, কিন্তু বাকি যত আমল আছে সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা নাসারা নাই, সব কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থাৎ আমলগুলো ঈমানের সাথে সম্পর্কিত। ঈমান যখন বিশুদ্ধ হয় আমল বিশুদ্ধ হয়, ঈমান যখন বিশুদ্ধ হয় না তখন আমল বিশুদ্ধ হয় না। বুঝে আসছে? এই জন্য আহলুল ইলমেরা তাওহীদকে 2 ভাগে ভাগ করছেন, তাওহীদে ইলমি, তাওহীদে। আর মূলত যে ভাগটা সেটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আর একটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। এবার আসি আমরা সংক্ষেপে এই প্রকারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এমন একটা সূরার নাম বলবেন যে সূরার মধ্যে একসাথে 3 প্রকারের তাওহীদ আছে। সূরা আল ফাতিহা। আরেকটা সূরার নাম কেউ বলতে পারবেন এটা ছাড়া? যে ইখলাসের মধ্যে 3 প্রকারের তাওহীদ নেই। যে সূরা আন-নাস, সূরা আন-নাস আছে না? কোরআন কারীমের প্রথম সূরা কি? সূরা আল ফাতিহা। শেষ সূরা কি? প্রথম সূরায়ও 3 প্রকারের তাওহীদ, শেষ সূরায়ও 3 প্রকারের তাওহীদ। সূরা আল ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে কোন তাওহীদ? রুবুবিয়তের তাওহীদ। আর রহমানির রহিম, তাওহীদুল আসমা। মালিকি ইয়াউমিদ্দিন, সিফাত। আগের 2টা আসমা, মালিকি ইয়াউমিদ্দিন সিফাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল ইবাদাহ। কুল আউযু বিরাব্বিন নাস, এখানে কোন তাওহীদ? রুবুবিয়্যাত, রাব্বিন নাস, মালিকিন নাস, কোন তাওহীদ? তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ইলাহিন নাস, তাওহীদুল উলুহিয়্যা। আরেকটা জিনিস দেখেন, এই তাওহীদের নাম 2টা, একটা তাওহীদুল উলুহিয়্যা বলি, আরেকটা বলি আমরা কি? তাওহীদুল ইবাদত। সূরা আল ফাতিহার ইবাদত শব্দ আসছে, সূরা আন-নাসে ইলাহ শব্দ আসছে। সূরা আল ফাতিহা আসছে ইয়্যাকা না'বুদু, তাওহীদুল ইবাদাহ, আর এখানে আসছে ইলাহিন নাস, তাওহীদুল উলুহিয়্যা, মানে 2টা এক জিনিস। তাহলে এইরকম কোরআনে কারিমে অনেক আয়াত আছে, একই আয়াতে 3 প্রকারের তাওহীদ আছে। অনেক সূরা, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির মধ্যেও সবগুলা তাওহীদ আছে।
তারপরে আপনার আরো অনেকগুলো সূরাতেও এরকম একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের 3 প্রকারের তাওহীদ আছে। একটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার, এটার মধ্যে 3 প্রকারের তাওহীদ আছে, এজন্য এটা সাইয়্যিদুল ইস্তিগফার হয়ে গেছে। এটার মধ্যে 3 প্রকারের তাওহীদ একসাথে থাকার কারণে এটা হয়ে গেছে কি সাইয়্যিদুল ইস্তিগফার। সুবহানাল্লাহ।